কোনো সাগর কিংবা মহাসাগর মোটেই শান্ত নয়। অজস্র জাহাজ, স্টিমার, জলযান সাগরের মুখে প্রতিনিয়ত বিধ্বস্ত হচ্ছে। সমুদ্র থেকে উত্থিত জলঝঞ্ঝা, সুনামি জনপদ তছনছ করে দিয়েছে, প্রাণ কেড়ে নিয়েছে কোটি কোটি মানুষের। প্রশান্ত মহাসাগরও এর ব্যতিক্রম নয়। জানা অজানা বিশ্বের আজকের পর্বে আমরা প্রশান্ত মহাসাগর সম্পর্কে জানব। তার আগে বন্ধুরা, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন। তো চলুন আর দেরি না করে শুরু করি। প্রশান্ত মহাসাগর অন্য সাগরের তুলনায় স্থান বিশেষে কিছুটা শান্ত। স্পেনিশ অভিযাত্রী ফার্ডিনান্ড ম্যাগেলান প্রশান্ত মহাসাগরের সন্ধান পান। তিনি 1519 সালের 20 সেপ্টেম্বর 5খানা জাহাজ এবং 250 জন নাবিকসহ স্পেন থেকে যাত্রা করেন। অনেক জলঝঞ্ঝাপূর্ণ পথ অতিক্রম করে ম্যাগেলান যখন প্রশান্ত মহাসাগরে পৌঁছান, তখন তা শান্তশিষ্ট দেখতে পান। সে কারণে দক্ষিণ আমেরিকার পশ্চিমের বিশাল জলরাশিকে নাম দেন মার প্যাসিফিকো। স্পেনিশ এবং পর্তুগিজ ভাষায় সে নামের অর্থ শান্তিপূর্ণ সাগর। ইংরেজিতে প্যাসিফিক ওশান, বাংলায় প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর। এটি প্রায় 63.8 মিলিয়ন বর্গমাইল বা 165.25 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যা পৃথিবীর জলভাগের প্রায় 1/3। এর গড় গভীরতা প্রায় 4280 মিটার বা 14,040 ফুট। এই মহাসাগরের সবচেয়ে গভীর স্থান মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা প্রায় 10,984 মিটার বা 36,037 ফুট। মারিয়ানা ট্রেঞ্চ হল প্রশান্ত মহাসাগরের তলদেশের একটি খাত বা পরিখা। এটি বিশ্বের গভীরতম সমুদ্র খাত। এটি প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে মারিয়ানা দ্বীপপুঞ্জের ঠিক পূর্বে অবস্থিত। মারিয়ানা খাত একটি বৃত্তচাপের আকারে উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমে প্রায় 2550 কিলোমিটার ধরে বিস্তৃত। এই মারিয়ানা ট্রেঞ্চ বা খাত এতই বিশাল যে মাউন্ট এভারেস্টকে যদি তুলে এনে এই স্থানে ডুবিয়ে দেওয়া হয়, তারপরেও এভারেস্টের চূড়া সমুদ্র পৃষ্ঠ থেকে 7000 ফিট নিচে থাকবে। প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে উত্তর ও দক্ষিণ আমেরিকা, পশ্চিম দিকে এশিয়া এবং অস্ট্রেলিয়া, দক্ষিণে অ্যান্টার্কটিকা এবং উত্তর দিকে আর্কটিক মহাসাগর। প্রশান্ত মহাসাগরে প্রায় 25,000 দ্বীপ আছে, যা অন্য 4টি মহাসাগরের দ্বীপের সংখ্যার চাইতেও বেশি। এর উল্লেখযোগ্য দ্বীপগুলো হল হাওয়াই, ফিজি, নিউ ক্যালিডোনিয়া এবং সোলোমন দ্বীপপুঞ্জ। ইতিহাসে প্রশান্ত মহাসাগরের কৌশলগত গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। 1940-এর দশকের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগর একটি প্রধান যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। জাপান, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের মধ্যে নৌযুদ্ধগুলি এখানে সংঘটিত হয়। যুদ্ধের পরও এই অঞ্চলের কৌশলগত গুরুত্ব বজায় থাকে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, চীন এবং জাপান এই মহাসাগরের উপর নির্ভরশীল হয়ে ওঠে বাণিজ্য এবং সামরিক দিক থেকে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলটি আন্তর্জাতিক বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের মতো দেশগুলি এই মহাসাগর দিয়ে বিশাল বিশাল পরিমাণ পণ্য আমদানি এবং রপ্তানি করে। জাহাজ চলাচলের মাধ্যমে এই অঞ্চলের দেশগুলি তাদের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করে। প্রশান্ত মহাসাগরের বিস্তৃততার কারণে এর আবহাওয়া এবং জলবায়ু বৈচিত্র্যপূর্ণ। এই মহাসাগর গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের একটি প্রধান অংশ, যেখানে উষ্ণ আবহাওয়া, প্রচুর বৃষ্টিপাত এবং শক্তিশালী সামুদ্রিক ঝড়, হারিকেন, টাইফুন প্রায়ই দেখা যায়। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এল নিনো এবং লা নিনার মতো জলবায়ুর ঘটনা ঘটে, যা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের আবহাওয়ায় বড় পরিবর্তন আনে। এল নিনো হল একটি জলবায়ু পরিস্থিতি যার ফলে প্রশান্ত মহাসাগরের মধ্যে এবং পূর্ব অংশের পানির তাপমাত্রা বেড়ে যায়। এর ফলে আমেরিকার পশ্চিম উপকূলে ভারী বৃষ্টিপাত হয়। এর বিপরীত অবস্থা হলো লা নিনা,
যেখানে প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা কমে যায়, ফলে আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন ঘটে। প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বেশি জীববৈচিত্র্যের সামুদ্রিক অঞ্চলগুলোর একটি। এই মহাসাগরে প্রায় ৩,৬০০ প্রজাতির মাছ এবং ৮০,০০০ প্রজাতির সামুদ্রিক জীব বসবাস করে। এই মহাসাগরটি তিমি, ডলফিন, সামুদ্রিক কচ্ছপ, শার্ক এবং বিভিন্ন প্রজাতির মাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাসস্থান। প্রশান্ত মহাসাগরীয় প্রবাল প্রাচীরগুলো অনেক সামুদ্রিক জীবের আশ্রয়স্থল। গ্রেট ব্যারিয়ার রিফ পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল প্রাচীর এবং এটি প্রশান্ত মহাসাগরের জীববৈচিত্র্য সমৃদ্ধ একটি এলাকা। এই রিফটি সামুদ্রিক জীবের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পর্যটনের জন্য বড় আকর্ষণ। প্রশান্ত মহাসাগর মানব সভ্যতার বিকাশে একটি বড় ভূমিকা পালন করেছে। হাজার হাজার বছর আগে প্রাচীন সভ্যতাগুলো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থায়ী হয়েছিল। বিশেষ করে পলিনেশিয়ান, মাইক্রোনেশিয়ান এবং মেলানেশিয়ান জাতিগুলো প্রশান্ত মহাসাগরের বিস্তৃত অঞ্চলে নৌযান চালিয়ে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে পৌঁছাত। তারা সামুদ্রিক নৌ চলাচল এবং জ্যোতির্বিদ্যায় অত্যন্ত পারদর্শী ছিল। এই মহাসাগরে প্রচুর প্রাকৃতিক সম্পদ পাওয়া যায়। তেলের খনি, প্রাকৃতিক গ্যাস এবং খনিজ পদার্থ এখানে পাওয়া যায়, যা বিশ্বের শক্তি বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া মাছ ধরা এই মহাসাগরের প্রধান অর্থনৈতিক কার্যক্রমের একটি। তবে মানবসৃষ্ট দূষণ এবং জলবায়ু পরিবর্তনের ফলে এই মহাসাগরের পরিবেশ এবং জীববৈচিত্র্যের উপর গুরুতর প্রভাব পড়ছে। সামুদ্রিক প্লাস্টিক দূষণ, প্রবাল প্রাচীরের ক্ষয় এবং তাপমাত্রার বৃদ্ধির কারণে সামুদ্রিক জীবের জন্য হুমকির সৃষ্টি হচ্ছে।